একটা দোকান ভালো না চলার পেছনে অনেক কিছু কারণ থাকে। যেমন দোকানদারের কথাবার্তা যদি না ভালো থাকে, তার ব্যবহার যদি না ভালো হয়, দোকানে প্রোডাক্টের দাম যদি বেশি হয়, কোয়ালিটি যদি না ভালো হয়, এরকম অনেক কিছু কারণের জন্য দোকান ঠিকঠাক চলে না। কিন্তু তার মধ্যেও একটা বড় কারণ আছে। সেটা কি জানো? সেটা হলো দোকানের লোকেশান। দেখো, দোকানের লোকেশানটা এতটাই ইম্পর্টেন্ট যে এটাকেই অনেক মানুষ এড়িয়ে চলে, গুরুত্ব দেয় না, চিন্তা ভাবনা করে না। কিন্তু একটা দোকানকে শুরু করতে গেলে লোকেশানটা কতটা গুরুত্বপূর্ণ সেটা একমাত্র যারা বিজনেস শুরু করে দিয়েছে তারাই বুঝতে পারে। তাই আজ তোমাদেরকে বলবো, যদি কোনো দোকানকে শুরু করবে বলে ভাবছো বা শুরু করতে চাইছো, আগে লোকেশান দেখো, আগে মার্কেট দেখো, সেখানকার লোকজন কীরকম, সেখানে যে দোকানটা শুরু করতে চাইছো সেখানে দোকানটা কি চলবে, আশপাশে কীরকম লোকজন আছে, সমস্ত কিছু জেনে বুঝে তারপরে দোকানকে শুরু করবে। কেন বলছি জানো? একটা দোকানকে শুরু করতে গেলে বহু পয়সা ইনভেস্ট করতে হয়। এটা নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না, তোমরা সকলেই জানো। একটা দোকানকে ইনভেস্ট করতে গেলে কয়েক লাখ টাকা ইনভেস্ট করতে হয়। চাই তুমি দোকান কিনে নাও বা সেলামিতে নাও, যাই করো না কেন, পয়সা তো তোমাকে লাগাতে হচ্ছে। প্লাস দোকানের ডেকোরেশন, প্রোডাক্ট নেওয়া, সমস্ত কিছু প্লাস করে দেখতে গেলে কয়েক লাখ লাখ টাকা লাগাতে হয়। আর তারপরে যদি দোকান ঠিকঠাক না চলে, কি কন্ডিশনে আসবে, একমাত্র সেই মানুষটা, সেই দোকানদারটাই তখন বুঝতে পারবে। তাই আজ তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করব, যখন দোকান শুরু করবে আগে লোকেশান চয়েস করবে। লোকেশান যদি ভালো লাগে, চাहे তোমার পয়সা দু পয়সা বেশি যাক দোকান নেওয়ার জন্য, তাও লাগাও, কিন্তু লোকেশানটাকে দেখে জেনে তারপরে দোকান নেবে। অনেক দোকানদারকে, অনেক মানুষকে আমি দেখেছি, কম পয়সার জন্য সে না লোকেশান দেখে, না জায়গা দেখে, সে দোকান নিয়ে নেয়। সে ভাবে যে আমি দোকান তো আগে নিয়ে নিই, তারপরে দেখব কি করা যায়। কিন্তু এই ভুলটা তোমরা কখনো করবে না। যখনই কোনো দোকানদার দোকান নেবে, সেই দোকানটাকে আগে দেখবে যে হ্যাঁ, আমি যে এই দোকানটা নিতে চাইছি, আমি যে পয়সা ইনভেস্ট করব, আমার দোকানটা চলবে তো, ঠিকঠাক জায়গায় আছে তো, কাস্টমার এলে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে তো, সমস্ত কিছু আগে দেখবে, বুঝবে, তারপরেই নেবে আর তারপরেই চালু করবে, তবেই দোকান চলবে। আর না হলে কি হবে, যদি দোকান নেবার ভাবনাতে ডুবে তুমি একটা দোকান নেবার সিদ্ধান্ত করে নাও আর নিয়ে নাও, তোমাকেই এর ভুগতন করতে হবে। কেননা একটা দোকানকে করতে গেলে প্রচুর মেহনত, প্রচুর পয়সা লাগাতে হয়। আর লাস্ট পর্যন্ত সেই দোকানটা যদি না চলে, কতটা কষ্ট, কতটা দুঃখ একমাত্র তখনই বুঝতে পারা যায় যখন সেই দোকানটা না চলে। আমি আমাদের এলাকায় অনেক দোকানকে দেখেছি, বড় বড় দোকান আছে, কিন্তু সেই দোকানগুলো এমন জায়গায় করেছে সেখানে একটা কাস্টমার ঠিকঠাক যায় না, কাস্টমার ঠিকঠাক দাঁড়ায় না। যদি কাস্টমার না যায়, যদি না দাঁড়ায়, সেই দোকানটা কিভাবে চলবে? চাই তুমি যতই ভালো দোকান করো, কাস্টমার তো দোকানে আসা চাই। আর কাস্টমারই যদি না দোকানে আসে, সেই দোকানটা কিভাবে চলবে? সেই জন্য লোকেশানটাকে আগে সবসময় মাথার মধ্যে রাখবে যে আমি যে দোকানটা শুরু করতে চাইছি সেখানকার লোকজন কীরকম, আমি যে ব্যবসাটা করব ওই ব্যবসাটা ওখানে লোকজনের কোনো সমস্যার সমাধান মিটবে কি না, আগে সব কিছু প্ল্যানিং করে নেবে, তারপরে দোকানকে নেবে, তারপরে দোকান শুরু করবে। কেন আমি এটা অনেক মানুষকে দেখেছি যে তারা কি ভাবে যে চলো যে কোনো ব্যবসা করলেই চলে যাবে। এটা কখনো হয় না। আগেকার দিনে কি ছিল, যে কোনো জায়গায়, যে কোনো গলিতে, যে কোনো ব্যবসাকে শুরু করছে, চলে যাচ্ছিল। কিন্তু এখন কি হয়, মার্কেটে একই দোকান অনেক হয়, মানুষ সেখানে যাবে যেখানে তার সহজ লাগবে, গাড়ি দাঁড় করাবে, প্রোডাক্ট নেবে, বাড়ি চলে যাবে। সে কখনোই ঘোর রাস্তায় যাবে না বা গুলির মধ্যে যেতে চাইবে না। তাই আগের জামানা যা হয়ে গেছে হয়ে গেছে, এখন যদি নতুন করে দোকানকে করতে চাও বা চালু করতে চাও, সবসময় লোকেশানকে আগে চয়েস করে তারপরে দোকানকে শুরু করবে। ওতে কি হবে, তোমার সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তুমি খুব তাড়াতাড়ির মধ্যে দোকানটাকে রানিংও করতে পারবে, প্লাস আস্তে আস্তে বড় করে ফেলতে পারবে। আর না হলে কি হবে, তুমি যদি কোনো গলির মধ্যে কোনো একদম লোকজন যায় না সেই সব জায়গায় যদি দোকানকে চালু করো, সেখানে কী হবে, হয়তো দোকান চলে যাবে কিন্তু অনেক টাইম লাগবে। এবার তোমার যদি অনেক ইনভেস্ট থাকে, অনেক যদি পয়সা থাকে, তো কোনো ব্যাপার নয়। কিন্তু যদি কম পয়সা থাকে, তাহলে আমি তোমাদেরকে বলবো লোকেশানটাকে দেখে তারপরে দোকানকে নেবে, তারপরে দোকানকে চালু করবে।
তবে তার আগেও ওখানকার লোকজনকে আগে বুঝবে যে আমি যে ব্যবসাটা শুরু করতে যাচ্ছি ওখানকার লোকজন কীরকম, আমার প্রোডাক্ট নেবার মতন ওখানকার মানুষের সামর্থ্য আছে তো, এইগুলো আগে জেনে বুঝে তারপরেই সেই রকম দোকানকে করবে, দেখবে খুব সহজেই দোকান চলবে। তো আজকে নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি যে একটা দোকান চালু করার জন্য লোকেশনটা কতটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিও। আজকের মতন থ্যাংক ইউ, বাই বাই।